ইসলামিক লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম। রাতের মরুভূমি যেন অন্য এক পৃথিবী। দিনের উত্তপ্ত বালু তখন ঠান্ডা হয়ে যায়। দূরে দূরে বালিয়াড়িগুলোকে মনে হয় ঘুমিয়ে থাকা বিশাল ঢেউ। আকাশে অসংখ্য তারা জ্বলছে, বাতাসে খেজুর পাতার শুকনো শব্দ, আর সেই নীরবতার ভেতর দিয়ে ধীরে ধীরে ভেসে আসে উটের ঘণ্টা। প্রাচীন আরবের বেদুইনরা বলতো, মরুভূমি মানুষের ঈমান পরীক্ষা করে। সেই মরুভূমির বুকেই ছিল ছোট্ট এক গ্রাম, আইনুল হায়াত। একসময় গ্রামটা ছিল জীবন্ত। খেজুর বাগান, উটের কাফেলা, বাজারের হাঁক ডাক, শিশুদের হাসি, সব মিলিয়ে শান্ত এক জনপদ। কিন্তু ৩ বছরের ভয়ঙ্কর খরা সবকিছু বদলে দিয়েছিল। কূপের পানি প্রায় শেষ, খেজুর গাছ শুকিয়ে কাঠ, মানুষের চোখে ভয়। দিনে দিনে গ্রামটা যেন মৃত্যুর দিকে এগোচ্ছিল। এই গ্রামেরই এক প্রান্তে বাস করত সালিম। তার ঘরটা ছিল মাটির তৈরি ছোট্ট কুটির। ঘরের পাশে একটা শুকনো খেজুর গাছ দাঁড়িয়েছিল, যেন তার নিজের জীবনের মতোই ক্লান্ত। সালিমের মা হাবিবা প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ছোট বোন মরিয়ামও ঠিকমতো খেতে পেত না। সেদিন দুপুরে মরিয়াম শুকনো রুটির ছোট টুকরো হাতে নিয়ে বলল, ভাইয়া, আজ পানি একটু বেশি দিবে? খুব তৃষ্ণা লাগছে। সালিম থমকে গেল। ঘরের কোণে রাখা মাটির কলসিতে মাত্র অল্প পানি বাকি ছিল। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিজের ভাগের পানিটুকু মরিয়ামের হাতে দিয়ে হাসল। আমি পরে খাবো। কিন্তু মরিয়াম বুঝতে পারল, তুমি আবার মিথ্যা বলছো। সালিম মুখ ঘুরিয়ে নিল। রাতে গ্রামের সর্দার ঘোষণা দিল, আর 5 দিনের পানি আছে, এরপর সবাইকে গ্রাম ছাড়তে হবে। এই কথা শুনে পুরো গ্রাম ভেঙে পড়ল। নারীরা কান্না করতে লাগল। বৃদ্ধরা মাথা নিচু করে বসে রইল, কারণ তারা জানত মরুভূমিতে পথ হারানো মানে মৃত্যু। সেই রাতেই হাবিবা সালিমকে ডাকলেন। বাবা, তোমার বাবার একটা কথা আজও মনে আছে? সালিম চুপ করে রইল। তোমার বাবা বলতেন, আল্লাহ যখন সাহায্য পাঠান তখন মরুভূমির বালুও রাস্তা দেখায়। সালিম তিক্ত গলায় বলল, কিন্তু আমাদের জন্য তো কোনো রাস্তা নেই। হাবিবা ধীরে বললেন, মানুষ যখন সব দরজা বন্ধ দেখে তখনই আল্লাহ অদৃশ্য দরজা খুলে দেন। সেই রাতেই ভয়ঙ্কর এক বালু ঝড় উঠল। পুরো গ্রাম কেঁপে উঠল। বাতাসে দরজা ধাক্কা খাচ্ছিল, খেজুর গাছগুলো ঝুঁকে পড়ছিল। হঠাৎ গভীর রাতে দরজায় ধাক্কার শব্দ হলো, ধড়াম ধড়াম। সালিম দ্রুত দরজা খুলল। দেখল বাইরে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার গায়ে কালো কাপড়, মুখে ধুলা জমে আছে, চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। বৃদ্ধ ধীরে বললেন, পানি চাও? সালিম হতভম্ব, আপনি কে? বৃদ্ধ উত্তর দিলেন না। তিনি কোমর থেকে ছোট্ট একটা চামড়ার থলি বের করলেন। ভেতরে ছিল পুরনো একটা পাথরের টুকরো। পাথরটিতে অদ্ভুত চিহ্ন আঁকা। বৃদ্ধ বললেন, সূর্য যখন মাথার ওপর থাকবে পশ্চিমের মৃত উপত্যকায় যেও। সেখানে 3টা শুকনো খেজুর গাছ আছে। তাদের নিচে যা লুকিয়ে আছে তা জাগাও। সালিম কিছু বলার আগেই ঝড় আরো জোরে উঠল। বাতাসে চোখ বন্ধ হয়ে গেল। এক মুহূর্ত পর যখন সে চোখ খুলল, বৃদ্ধ নেই। চারদিকে শুধু বালু উড়ছে। পরদিন সকালে গ্রামের লোকেরা তার কথা শুনে হাসাহাসি করল। মরুভূমির জিন তৃষ্ণায় পাগল হয়ে গেছে।
কিন্তু হাবিবা পাথরটা হাতে নিয়ে কেঁপে উঠলেন, কারণ তিনি এই চিহ্ন আগে দেখেছেন। এটা ছিল সালিমের বাবার ব্যবহৃত চিহ্ন। সালিম বিস্ময়ে বলল, আব্বার? হাবিবা ধীরে মাথা নেড়ে বললেন, তোমার বাবা মরার আগে কয়েকদিন খুব অস্থির ছিলেন। তিনি বারবার বলতেন, মরুভূমির নিচে এমন কিছু আছে যা একদিন মানুষকে বাঁচাবে। সালিমের বুক ধকধক করতে লাগল। পরদিন ফজরের পর সে রওনা দিল, সঙ্গে একটা কোদাল, সামান্য পানি আর সেই পাথর। সূর্য উঠতেই মরুভূমি আগুন হয়ে গেল। তার পা জ্বলছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। দুপুরের দিকে সে মৃত উপত্যকায় পৌঁছাল। জায়গাটা ভয়ার্ত নীরব। চারদিকে ভাঙা পাথর, মৃত গাছ, বালুর নিচে চাপা পড়ে থাকা পুরনো কাফেলার কাঠের অংশ। আর সত্যি দূরে 3টা শুকনো খেজুর গাছ দাঁড়িয়ে আছে। সালিম দ্রুত সেখানে গেল। গাছগুলোর নিচে বালি শক্ত হয়ে আছে। সে ঘুরতে শুরু করল। 1 ঘন্টা, 2 ঘন্টা, কিছুই নেই। সূর্য মাথার উপর আগুন ঢালছে, তার হাত কেটে রক্ত বের হচ্ছে। হঠাৎ ঠং, কোদাল শক্ত কিছুর সঙ্গে লাগলো। সে দ্রুত বালি সরালো। নিচে একটা পাথরের ঢাকনা। সালিম সর্বশক্তি দিয়ে টান দিল। ঢাকনাটা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। নিচে অন্ধকার সুড়ঙ্গ। সালিম ভয় পেয়ে গেল, কিন্তু সে নেমে গেল। সুড়ঙ্গটা অনেক পুরনো, দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। হঠাৎ সে শব্দ শুনল, টুপ টুপ, পানির শব্দ। সে দৌড়ে সামনে গেল, আর পরের মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভূগর্ভের বিশাল গুহা, মাঝখানে স্বচ্ছ পানির হ্রদ, মরুভূমির নিচে লুকিয়ে থাকা বিশাল পানির ভাণ্ডার। সালিম আনন্দে কাঁদতে লাগল। কিন্তু ঠিক তখনই গুহার ভেতরে একটা ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, অবশেষে তুমি এলে। সালিম জমে গেল। অন্ধকারের ভেতর একজন বৃদ্ধ বসে আছেন। লম্বা দাড়ি, শুকনো শরীর, চোখ দুটো গভীর। সালিম কাঁপা গলায় বলল, আপনি কে? বৃদ্ধ ধীরে তাকালেন। তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি সালিম। আমার নাম জানেন কিভাবে? বৃদ্ধের চোখ ভিজে উঠল। কারণ আমি তোমার বাবার বন্ধু। সালিম স্তব্ধ। বৃদ্ধ বললেন, বহু বছর আগে তোমার বাবা এই পানির উৎস খুঁজে পেয়েছিলেন, কিন্তু খবর ছড়িয়ে পড়লে দস্যুরা জায়গাটা দখল করতে চাইবে, এই ভয় ছিল। তাহলে তিনি কাউকে বলেননি? তিনি বলেছিলেন একদিন তার ছেলে আসবে, তখন সময় হবে। সালিমের শরীর কেঁপে উঠল। আমার বাবা কোথায়? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তোমার বাবা এই গুহা রক্ষা করতে গিয়ে মরুভূমির ঝড়ে মারা যান। সালিমের চোখে পানি চলে এলো। ঠিক তখন ভয়ঙ্কর শব্দ হলো। গুহার বাইরে কয়েকজন দস্যু এসে গেছে। তারা সালিমকে অনুসরণ করেছিল। তা চিৎকার করে বলল, পানির উৎস আমাদের। তারা তলোয়ার নিয়ে ভেতরে ঢুকে পড়ল। সালিম ভয় পেয়ে গেল। বৃদ্ধ ধীরে বললেন, ভয় পেও না। যখন মানুষ অসহায় হয় তখন আল্লাহর সাহায্য নেমে আসে। দস্যুরা এগিয়ে আসতেই হঠাৎ প্রবল কম্পন শুরু হলো। গুহার দেয়াল কাঁপতে লাগলো। উপরে জমে থাকা বালু ধসে পড়তে শুরু করলো। দস্যুরা আতঙ্কে চিৎকার করল, কিন্তু আশ্চর্যজনকভাবে সালিম আর বৃদ্ধের পাশে কোনো বালু পড়ল না। কয়েক মুহূর্তের মধ্যে দস্যুরা পালিয়ে গেল, আর গুহার এক পাশ ভেঙে বিশাল পানির ধারা বেরিয়ে এলো।
সেই পানি মরুভূমির বুক চিরে গ্রামের দিকে প্রবাহিত হতে লাগল, যেন আল্লাহ নিজেই রহমতের দরজা খুলে দিলেন। গ্রামের মানুষ দূর থেকে পানির ধারা দেখে দৌড়ে এলো। সবাই বিস্ময়ে কাঁদতে লাগল। কয়েকদিনের মধ্যেই শুকনো জমি সবুজ হয়ে উঠল, খেজুর বাগান আবার জীবিত হল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটল এরপর। সালিম আবার সেই গুহায় ফিরে গেল বৃদ্ধকে খুঁজতে। কিন্তু সেখানে কেউ নেই। শুধু দেয়ালের পাশে পড়ে আছে একটা পুরনো কাপড়, কালো কাপড়, আর তার পাশে একটি ছোট্ট তাবিজ। তাবিজ খুলতেই সালিমের চোখ ভিজে উঠল। ভেতরে লেখা, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য অদেখা পথ খুলে দেন। সেদিন রাতে পুরো গ্রামের মানুষ সিজদায় পড়ে কাঁদছিল, আর মরুভূমির বাতাসে শুধু একটাই কথা ভেসে বেড়াচ্ছিল, আল্লাহর রহমত কখনো দেরি করে না, মানুষ শুধু সময়টা বুঝতে পারে না। জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আল্লাহর ওপর ভরসা হারানো উচিত নয়। মানুষ যখন সব পথ বন্ধ দেখে, তখনও আল্লাহ অদৃশ্যভাবে সাহায্যের ব্যবস্থা করে রাখেন। ধৈর্য, ঈমান ও দোয়া, এই তিনটি কখনো মানুষকে একা ফেলে না।